হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে যাব নদীর বুক চিরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমার সাথে আছে রিয়াদ। সামনে খালের মাথায় যে আমরা রোমানের জন্য ওয়েট করব। চারপাশে এত পাট থাকার কারণে আমরা নদীর পাড়ে যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না। তো অবশেষে আমরা সেই পথটা খুঁজে পাই। আমরা সেই বরাবর নদীর পাড়ে চলে যাব। এইখানে এত পরিমাণ পাট কেটে রাখা হয়েছে, আমরা নদীর পাড়ে যেতেই পারছি না। দেখুন বন্ধুরা, কত কষ্ট করে নদীর পাড়ে যাওয়া লাগছে। তো অবশেষে আমরা নদীর পাড়ে চলে আসি। এখন আমরা এখানে রোমানের জন্য ওয়েট করব। আর এখানে আমাদের একটা বড় ভাই জাল দিয়ে মাছ ধরতেছিল, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ দেরি করার পর অবশেষে রোমানও চলে আসে। আমরা এখনই নৌকাতে উঠে পড়ব। এখন আমি আর রিয়াদ নৌকাতে উঠে পড়ছি। আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। এখন আমরা নৌকা ছেড়ে দেব, চলে যাব নদীর মাঝে। দেখুন বন্ধুরা, চারপাশে শুধু পানি আর পানি। মনে হচ্ছে আমাদের এই ছোট্ট নৌকাটা ঢেউয়ের উপর দুলতে দুলতে যাচ্ছে। দেখুন আমার পিছনে পানিতে থই থই করছে, শুধু পানি আর পানি। এই পানির ছোঁয়া আর সূর্যের নরম আলো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আজকের দিনটা অন্যরকম হতে চলেছে। আর এটা হলো আমাদের ভাড়া করা মাঝি, যার নাম রুমান। চারপাশে শুধু পানি আর গাছপালা, এটা যেন একটা অন্যরকম ফিল। তো আমরা এখন আছি শ্মশানে, যেখানে হিন্দুরা তাদের মরা লাশ পোড়ায়, আর এটা হলো হিন্দুদের কবর। আর এখন আমরা অন্য একটা জায়গায় চলে যাব, সেখানে যেন পানি জমে জমে হ্রদ তৈরি হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কৃষকের ধানের পথ দিয়ে। এটা দেখতে আমাদের কাছে অনেক ভালোই লাগছে, আবার কৃষকের জন্য মায়াও হচ্ছে। এখানের পানিগুলো এত সুস্থ মনে হচ্ছে যেন হাত বাড়ালেই আকাশের নীল ছুঁয়ে ফেলা যাবে। আর এটাই হলো গ্রামের সফরের আসল মজা। বন্ধুরা, চারপাশের ভিউগুলো দেখুন, যেন মন ভরে যাওয়া একটা পরিবেশ। আমার এইখানে এসে এত ভালো লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা না আসলে বুঝতেও পারবেন না আমার কতটা ভালো লাগছে। আর এটা হলো একটা সড়া গাছ। এই সড়া গাছের বয়স আনুমানিক 200 বছর হবে, তারও বেশি। এখন আমরা এই নদীর মাঝ বরাবর, চারপাশে শুধু পানি আর ঢেউ আর নৌকার হালকা দুলুনি। বিষয়টা একটা অন্যরকম ফিল। এখন সূর্য আস্তে আস্তে পশ্চিমে হেলে পড়ছে, চারপাশের আলোগুলো ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে। এখন আমরা আছি এই নদীর মাঝখানে একটা ছোট দ্বীপের উপর। এখানে আমি নেমে পড়ি, এখানে কিছু আমরা ছবি উঠাবো। নদীর মাঝখানে আমাদের কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, তারাও আমাদের মতো ঘুরতে এসেছে।
এই নদীর মাঝখানে একটা আঙ্কেল একা একা মাছ মারছে। আর বন্ধুরা, এতক্ষণ আমি এটাকে নদী নদী বলতেছিলাম, এটা মোটেই নদী না, এটা পুরোটাই হলো কৃষকের ক্ষেত। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে তো অনেক কিছুই দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।